অবশেষে দিদিভাইয়ের বাড়িতে এসে পৌঁছলাম। হ্যাঁ, এই তো পড়েছিল ঠান্ডা, তার মধ্যে তো তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। হ্যাঁ, এখনো দেখছি দিদিভাইটাকে ওঠেনি। কোথায় ভেবেছিলাম একটু আমার জন্য উঠোনে সবাই কাক ভরে দাঁড়িয়ে থাকবে, তা নয়, সবাই ঘুমোচ্ছে। না না, এরকম ভাবে ঘুমোতে দিলে তো হবে না। আমার নামও রিমি। হ্যাঁ দিদিভাই, তোরা ঘুমো ঘুমো, কী করে ঘুমোবি ঘুমো, ব্যবস্থা করছি আমি। সত্যি এত বেলা হতে চললো এখনো কেউ গেটই খোলেনি, আমি কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, এটা তো হতে পারে না। আমার নামও রিমি, নে 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 ঘুমো দেখি কেমন করে ঘুমোবি, দাঁড়া ব্যবস্থা করছি আমি। কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কি আমার মতো দিদিভাইদের সবার ঘুম ভাঙাতে চাও? চলো তাহলে দিদিভাইয়ের বাড়ির সবার ঘুম ভাঙানো যাক। আর আমাদের এই গল্প দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখে নাও আমি কি করে ওদের ঘুম ভাঙাই। ওদের ঘুমোতে দিলে হবে না, আমি কত কাক ভরে এসেছি বলো তো। চলো তাহলে শুরু করা যাক। দেখি এবার কেমন করে ঘুম না ভাঙে। হ্যাঁ, এবার ঘুম থেকে উঠবি না? হ্যাঁ, উঠতে তো হবেই রে। কি করে ঘুমোবি এই আওয়াজে? ঘুমো দেখি, ঘুমো। কি ঘুম রে বাবা, এত আওয়াজ, তাও কিভাবে ঘুমোচ্ছে সবগুলো কুম্ভকর্ণ। সত্যি এদেরকে আর ঘুম ভাঙানোর কোনো উপায় পাচ্ছি না। না না, আমাকে হাল ছাড়লে হবে না, এবার ঘুমোতে থাক দেখি। আর এদিকে রিমি এইভাবে যখন গাড়ির হর্ন বাজাচ্ছিল, আর তখনই রিমি ছোট দিয়ে এসে হাজির হয়। আসছি, আসছি গো, আসছি। কে যে তুমি এরকম করছো? দাঁড়াও তো, দাঁড়াও। এই সাত সকালে তুমি এমন করছো? এখনই ঠিকঠাক আকাশটাই পরিষ্কার হয়নি। দাঁড়াও গো, দাঁড়াও, আমার কান পুরো ঝালা পালিয়ে গেল। কে যে, দেখি তো। আরে আরে রিমি না? এ কি রিমি, তুমি এই কাক ভরে আর আগের থেকে খবর দাওনি কেন বলো তো? হ্যাঁ, জামাইবাবু এগিয়ে যেত। এ কি রিমি, ভেতরে এসো রিমি, ভেতরে এসো। হ্যাঁ ছদ্দি ভাই, হ্যাঁ ভেতরে আসছি। ছদ্দি ভাই তুমি কেমন আছো? ছদ্দি ভাই ভালো আছো তো? কেমন দিলাম তোমার ঘুম ভাঙিয়ে? হ্যাঁ কেমন দিলাম বলো তো? আর ছদ্দি ভাই বলছিলাম, তোমার মেজদি ভাই কি উঠেছে? হ্যাঁ ঘুম থেকে মেজদি ভাই? মেজদি ভাই নিশ্চয়ই ঘুম থেকে ওঠেনি, আমি জানি কুম্ভকর্ণ সহজে ঘুম থেকে উঠবে না। আর যখনই টিনা আর রিমি মিলে এভাবে কথা বলছিল, তখনই টিনার শাশুড়ি এসে হাজির হয়। ভোর ভোর শান্তি করে ঘুমোবো তারও উপায় নেই। হ্যাঁ, দেখি তো কোন হতচ্ছাড়া আমার বাড়ির সামনে এসে এমন করে। হ্যাঁ, কার এত বড় সাহস? দেখি তো, একই ছোট বৌমা, তুমি বেরিয়ে এসেছো, সরো তো দেখি, সরো তো। কে? হ্যাঁ, এই বলে টিনার শাশুড়ি লাঠি নিয়ে আসে। সরো তো বৌমা, সরো দেখি। এই তোর এত বড় সাহস? কেড়ে তুই, কেড়ে? ও মা শান্ত হন, মা শান্ত হন। আপনি তো পুরো রেগে গেছেন দেখছি। ও মা আপনি শান্ত হন, মা শান্ত হন। চোর ঠোর কেউ নয় মা, সরে যাও, সরে যাও বৌমা, সরে যাও। আজকে তার একদিন কি আমার একদিন। হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে এমন করে কাক ভরে, এত বড় সাহস। সরো বৌমা, সরো। ও মা আপনি শান্ত হন, মা শান্ত হন। চোর ঠোর কোনো আজে বাজে ছেলে পেলে কেউ না মা, শান্ত হন। দেখুন আগে কে, দেখুন মা, দেখুন। আপনি শান্ত হন না। এই তোমাদের জন্য এই সব বাউন্ডুলের ছেলে পেলেগুলো আজকারা পায়। সরো বৌমা, সরো, নলে কিন্তু তোমার মাথায় একটা বাড়ি বসিয়ে দেবো। সরো বৌমা, সরো বলছি, সরো। বলে টিনার শাশুড়ি এগিয়ে যায়। দেখি তো, দেখি কার তারপরে সাহস। হ্যাঁ, যেই মাথায় একটা বাড়ি দেবে, আর অমনি বাড়ি না দিলে কিছুতেই শিক্ষা হবে না। এই দিলাম বাড়ি। আরে আরে মাসিমা, মাসিমা, আমি। আরে 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 আরে, এ তো আমাদের রিমি। হ্যাঁ, এই আমি কি করছিলাম? হায় ভগবান, হায় ভগবান, আমি কি করছি? মাসিমা, মাসিমা, আমি রিমি। মাসিমা শান্ত হন, মাসিমা শান্ত হন। একে তো আমি ঠান্ডায় কেঁপে কুপে হাড় হিম হয়ে যাচ্ছে আমার, আর আপনি আমার মাথায় বাড়ি বসাচ্ছেন। মাসিমা শান্ত হন, মাসিমা শান্ত হন, শান্ত হন। হ্যাঁ রিমি, হ্যাঁ 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 রিমি মা, লাঠি তো রাখতেই হবে, লাঠি তো রাখতেই হবে। ছি ছি ছি, আমি কি করছিলাম? মেজো খোকা শুনলে কি ভাববে? হ্যাঁ, ওর শালির মাথায় আমি বাড়ি দিচ্ছিলাম। ছি 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 ছি, এসব আমি কি করছিলাম? হ্যাঁ, ভাগ্যিস মাথায় বাড়ি দেইনি। গোবিন্দ তুমি আমাকে বাঁচিয়েছো, গোবিন্দ তুমি আমাকে বাঁচিয়েছো গো। না না না, এসব আমি কি করছিলাম? রিমি, রিমি ঘরে চলো মা, ঘরে চলো, ঘরে চলো। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা মাসিমা, আপনি যদি আমার মাথায় বাড়ি দিয়ে দিতেন কি হতো বলুন তো? হ্যাঁ, কি হতো? এতক্ষণ আমাকে হসপিটালে নিয়ে যেতেন মাসিমা। আমাকে অত সহজে বাড়ি দিত না, বুঝেছো? মা যতটা করা দেখতে, মা কিন্তু ততটা করা নয়। তুমি ঠিকই বলেছো সত্যি ভাই, সে তুমি ঠিকই বলেছো। চলো সত্যি ভাই, চলো ঘরে যাওয়া যাক। সত্যি সত্যি আমার মাথাটা একেবারে শেষ করেছে এই সোনাটার বিরক্তিতেই আমার মাথা শেষ। আমি লোকজন চিনতেও পারছি না। হ্যাঁ, আমি যদি বাড়িটা মেরে দিতাম। এই বলতে বলতে টিনার শাশুড়ি তো ঘরে চলে যায়। একে তো রাত্রিবেলা অনেক রাতে শুয়েছি সোনার উপর অত্যাচারে, তার মধ্যে এই বাইরে কে যে গাড়ি নিয়ে এসেছে, কখন থেকে পিপ পিপ শুরু করে দিয়েছে। আর এদিকে তো বাইরের চেঁচামেচি, মায়ের গলা পাচ্ছি আর ছোটোর গলা পাচ্ছি। না না, আর ঘুমোবো না। এই কাক ভরে যে কি হট্টগোল হচ্ছে, বাইরে গিয়ে দেখে আসি। আর ভালো লাগে না, বাপ রে বাপ, এত জ্বালাতন। কে বাইরে এমন হট্টগোল করছে? একটু ঘুমোতেও দেবে না। ওহ, পায়ে আবার কি হলো দেখি তো। ব্যথা পেলাম, দেখি পায়ে কি বেজে পড়লো আবার। কিছুই তো দেখছি না।
কি যে করি। আর রিঙ্কি যখনই হামু দিয়ে কিছু একটা দেখছিল পায়ে কি লেগেছে, আর তখনই রিমি পেছন থেকে এসে রিঙ্কির চোখ ঠেসে ধরে। দিদিভাই না, দিদিভাই তো দেখছি ঘুম থেকে উঠে পড়েছে আর নিচের দিকে আমু দিয়ে কি যেন একটা দেখছে। বা ভালোই হলো তাহলে, যাই আইডিয়া, আমার একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ এবার ছোট দেখি, হ্যাঁ এবার ছোট তো দেখি, ছোট এবার ছোট বল দেখি আমি কে। হ্যাঁ এই এই কে কে আমার চোখ ধরেছো? হ্যাঁ কি গো শুনছো? দেখো তো আজকে কি হচ্ছে কি বাড়িতে সাত সকালে? হ্যাঁ কে আমার চোখ ধরেছে গো? দেখো তো নিশ্চয়ই বাড়িতে ডাকাত পড়েছে। দেখো তো কে এসেছে, আমার চোখটাই বা কে ধরেছে? এই চোখ ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমাদের বাড়িতে এসে আমার চোখ ধরেছে। এই কে চোখ ধরেছো আমার? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ এবার বলতে থাক দেখি, তুই চিৎকার করতে থাক, আমি তো কিছুতেই ছাড়বো না যতক্ষণ না তুই বলবি আমি কে। এই কে তুমি? হ্যাঁ কথা বলছো না, এক্ষুন ধরে দেখছি চোখটাকে চেপে ধরে আছো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। হ্যাঁ এক্ষুনি কিন্তু আমি চিৎকার করবো বলছি। কি গো কোথায় গেলে তুমি? হ্যাঁ আমাকে যে চোখ ধরে রেখেছে, ছেড়ে দিতে বলো গো, ছেড়ে দিতে বলো। এই কে আমার বউয়ের চোখ ধরেছো? হ্যাঁ কে 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 দেখি তো দেখি তো, এই কে কে কে? আরে এ তো আমার শালি এসেছে। হ্যাঁ আমার শালি সাহেব এসেছে, যাকে যা ইচ্ছে করুক গো বাবা, এরা দু বোন মিলে। আরে গিন্নি তোমার যে ছোট বোন এসেছে। হ্যাঁ আমি তো বলবো না, আমি যাই যাই ঘুমিয়ে পড়ি আজকে। গিন্নি তোমার ছোট বোন এসেছে মানে বাড়িতে আজকে অনেক কিছু হয়েছে, আমি যাই বাবা, আমি সাইড কেটে পড়ি। রিঙ্কি স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর এদিকে রিঙ্কি তো চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ কি এক চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু কে, আমি তো মুখই দেখতে পাচ্ছি না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। হ্যাঁ দিদিভাই মা। তো রিঙ্কি এভাবেই চেঁচামেচি করতে থাকে, কেউ আসতে থাকে না। চলো তাহলে দেখিনি বাকি গল্প কি হতে চলেছে। খুন্দরি ঘরে চেঁচামেচি শুনছি, রূপা ঘুমোচ্ছে, ঘুমাক, মাকে নিশ্চয়ই চোর ধরেছে। যাই, আমি মাকে বাঁচাতেই হবে। আরে এ তো মাসিমণি এসেছে। ও মাসিমণি তুমি কখন এসেছো মাসিমণি? বুঝতে পেরেছি। কিরে রিমি তুই এসেছিস? এদিকে আয় বলছি, এদিকে আয়। রে কিরে বদমাস, কখন এসেছিস তুই? হ্যাঁ কখন এসেছিস? হ্যাঁ দিদিভাই আমি আর এখন ছোট নেই বুঝেছিস, কোল থেকে ওঠা দেখি, তোর থেকে অনেক লম্বা আমি। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, পড়ে যাবো আমি। আরে পড়বি না রে, পড়বি না। কিরে এত কাক ভরে এসে সবাইকে যে অত্যাচার করে মারছিস, কি ব্যাপার? হ্যাঁ যদি আমি ইচ্ছে করে বলতাম তাহলে কি এত মজা হতো, কি এত খুশি হতি? হ্যাঁ কিরে আমি এসেছি, তুই খুশি হয়েছিস তো? আরে বেশ খুশি হয়েছি। এবার একটু জামাইবাবুর ঘুমটা ভাঙিয়ে দে, যা তো যা। কুম্ভকর্ণ তো ঘুম থেকেই উঠছে না। কি বলছিস কিরে? দাঁড়া এক্ষুনি, 2 মিনিটের কাজ, বুঝেছিস না? কি ভাবছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কোলে আয়, কোলে এসে পড়। হ্যাঁ তোর মাসিমণি এসে গেছে, আয় তো আয়। দিদি ভাই সবাইকে দেখতে পেলাম, তুলিকে তো দেখতে পেলাম না। তুলি কি ঘুম থেকে ওঠেনি নাকি রে? বদ্দি ভাইকেও তো দেখতে পেলাম না। এই যে রিমি, এই যে তোমার বদ্দি ভাই এসে গেছে। আমি জানি একা শুধু তোমারই হতে পারে, তুমি ছাড়া আর কেউ এমন করবে না। তাই তো আমি জেগে একটু শুয়েছিলাম, বুঝেছো? আর এখন এসে বললাম, কি দিদিকে সারপ্রাইজ দিয়েছো তো? হ্যাঁ উঠে এসো দিদির কোল থেকে উঠে এসো, পরে দিদিদের কোলে উঠবে। এসো আমিও তো কোলে নেবো। এসে পড়ো বোন, চলো একটু চাটা খাবে। বলছি বাড়িতে সব ভালো তো? মাসিমা সবাই ভালো আছে তো? হ্যাঁ বদ্দি ভাই সবাই ভালো আছে। বদ্দি ভাই তোমরা সবাই ভালো আছো তো? কি কেমন দিলাম বদ্দি ভাই? সবার ঘুমটা ভেঙে দিয়েছি তো? হ্যাঁ তুমি ভালোই করেছো বোন, ভালোই করেছো। এসো বোন এসো, ভালো করে বসবে। কিরে রিঙ্কি, ভালো করে বোনটাকে বসতে দে। হ্যাঁ এত দূর থেকে এসেছে। আর বলছি রিমি, তুমি কিসে করে এলে বলো তো এত তাড়াতাড়ি? উড়ে এসেছি বদ্দি ভাই, উড়ে এসেছি। আমার পঙ্কিরাজ কার নাম জানিস? শোনা কার নাম বলতো? কার নাম মাসিমণি? কার নাম বলো না মাসিমণি? ঘোড়া নিশ্চয়? না রে না, আমার স্কুটির নাম হচ্ছে পঙ্কিরাজ। আমি আমার স্কুটিতে এসেছি, বুঝেছিস? ও মাসিমণি তুমি স্কুটি এনেছো, আমাকে উঠাবে তো? আমি কিন্তু চালাবো, কেমন? ওরে বোকা, তোদের জন্যই তো এনেছি রে। তুই তুলি সবাই মিলে বেশ চালাবি। নে চল দেখি, চল নে যা। রূপাকে তুলে নিয়ে আয় তো। ও বড্ড অলস, বুঝেছো? ও একদমই এখন উঠবে না, ও অনেক অলস আর পড়াশুনোয় বেশ ফাঁকি দেয়। মাসিমণিকে যেই পেয়েছিস মিথ্যে কথা বলা শুরু হয়ে গেছে। রূপা মোটেই ফাঁকি দেয় না, রূপা ওর টাইম মেনটেন করেই চলে, কিন্তু তুই একদমই কথা শুনতে চাস না। তুই বড় ফাঁকিবাজ, আর এখন উঠে পড়েছিস সবার আওয়াজ শুনে। যা গিয়ে পড়তে বস আর রূপাকেও ডেকে দে, যা।
দুষ্টু, রূপার নাম বলছিলি, কি ব্যাপার? আর আমি তো ফোনেও শুনেছি তুই কালকে ঘরে কি কি ভেঙেছিস, হ্যাঁ? লুকিয়ে লুকিয়ে রাত 12টার সময় চকলেট খাস ঘুম থেকে উঠে, কি ব্যাপার? হ্যাঁ, চল চল, কত চকলেট খাবি দেখবো। চল দেখি, চল মা, যা যা যা, গিয়ে রূপাকে ডেকে দুজন মিলে বইনে বসো, কেমন? আর তারপরে সারাদিন অনেক মজা করবো আমরা মাসি আর ভাগ্নি মিলে, 3জন মিলে। আর তুলি দিদিকেও কিন্তু ডাকতে ভুলবে না। যাও যাও যাও, তুই যাই বল, রিমিটা বাড়িতে এলে না পুরো বাড়িটা মাতিয়ে রাখে বল। বোন যা, বোনটাকে একটু খেতে টেতে দে, আর আমি চা করে নিয়ে আসছি, বুঝেছিস? সত্যি তোকে নিয়ে আর পারা যায় না, আমি যাই ও ঘরে। আর বন্ধুরা, তোমরাও সাত সকালে ঘুম থেকে উঠেছো তো? আর কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের সঙ্গে থেকো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, কালকে দেখতে ভুলো না কি হতে চলেছে। টাটা।